আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মেট্রো রেল গত 29শে এপ্রিল 2025 তারিখে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, সেই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমরা আরেকবার দেখব। আর এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদের জন্য আবেদন করা যাবে সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন বিভাগ। একটি পদের সংখ্যা রয়েছে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হলে এটিতে আবেদন করা যাবে। এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগের জন্য একটি পদের সংখ্যা রয়েছে। এটিতেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হলে কিন্তু আবেদনটি করা যাবে। এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপক লিগ্যাল, এখানে দুটি পদের সংখ্যা রয়েছে। এটিতে স্নাতক যারা সম্পন্ন করবে তারা কিন্তু আবেদনটি করতে পারবে, সেক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা বিভাগের জন্য রয়েছে একটি পদের সংখ্যা এবং এটিতে স্নাতক সম্পন্ন করলে তারা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, তিনটি পদের সংখ্যা, এটিতেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমানের ডিগ্রিতে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপর হচ্ছে অর্থ কর্মকর্তা, একটি পদের সংখ্যা, এটিতে স্নাতক সম্পন্ন করতে হবে। এরপর হচ্ছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা, দুটি পদের সংখ্যা, এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি যদি পাশ করে থাকে তাহলে আবেদনটি করতে পারবে। অর্থ সহকারী, একটি পদের সংখ্যা, বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করা যাবে। এরপরে হচ্ছে সেকশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 10ম গ্রেডের একটি চাকরি, আর এখানে পদের সংখ্যা রয়েছে 5টি। এটি কোনো কারিগরি শিক্ষা বোর্ডে 4 বছরের কোর্স অর্থাৎ পলিটেকনিক থেকে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করলে এটিতে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সিজিপিএ আউট অফ 4 অর্থাৎ 4 এর মধ্যে 3 থাকতে হবে। আর সেকশন ইঞ্জিনিয়ার লিগ্যাল সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ পলিটেকনিক থেকে 4 বছরের কোর্স সম্পন্ন করলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে পূর্বের পোস্টের ন্যায় এটিতে বলা হয়েছে 4 এর মধ্যে 3 থাকতে হবে। এরপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আরএস প্ল্যানিং, সেকশন ইঞ্জিনিয়ার আরএস ট্যাক্স, এই সবগুলোতে কিন্তু ডিপ্লোমা যারা সম্পন্ন করবে সংশ্লিষ্ট সাবজেক্ট থেকে তারা আবেদন করতে পারবে। এখানে ডিপ্লোমাদের জন্য আরো বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। সেকশন ইঞ্জিনিয়ারের জন্য রয়েছে একটি পদের সংখ্যা, সেকশন ইঞ্জিনিয়ার আরএস ডোরের জন্য রয়েছে একটি, সেকশন ইঞ্জিনিয়ার আরএস বগির জন্য রয়েছে একটি, সেকশন ইঞ্জিনিয়ার আরএস নিউম্যাটিক্স এর জন্য রয়েছে একটি পদের সংখ্যা, সেকশন ইঞ্জিনিয়ার পিওএ এর জন্য রয়েছে একটি, সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট এর জন্য রয়েছে একটি, জুনিয়র মার্কেটিং অফিসারের জন্য রয়েছে 2টি এবং পেশ ইমামের ক্ষেত্রে বলা হয়েছে যে দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি বা দাওয়ায় হাদিস পাস করলে আবেদনটি করতে পারবে। সেক্ষেত্রে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মুয়াজ্জিনের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আর সেমি ফিল্ড মেইনটেইনার, এখানে 80টি পদের সংখ্যা রয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে এইচএসসি ভোকেশনাল মেশিন অ্যান্ড টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল, বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে। এই সকল ডিপার্টমেন্ট থেকে যারা এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছে তারা জিপিএ 5 এর মধ্যে 3 থাকলে কিন্তু আবেদনটি করতে পারবে। সেমিফিল্ড মেশিন অপারেটর, রোলিং স্টক, এখানে 4টি পদের সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবে। সেক্ষেত্রে সিজিপিএ 3 থাকতে হবে। সেমিফিল্ড ড্রাইভার সিএমডি তে রয়েছে একটি পদের সংখ্যা, এটিতেও কিন্তু জিপিএ 5 এর মধ্যে 3 থাকতে হবে এবং অটোমোবাইল ও মেকানিক, ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেনেন্স থেকে উত্তীর্ণ হতে হবে অথবা এসএসসি বিজ্ঞানে যারা পাস করেছে তারা কিন্তু আবেদনটি করতে পারবে। আর সকল পদের প্রার্থী ক্ষেত্রে 1/5/2025 তারিখের মধ্যে বয়স সীমা 18 থেকে 32 এর মধ্যে যাদের রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই চাকরিটিতে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 4/6/2025 বিকাল 5টা, অর্থাৎ জুন মাসের 4 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করা যাবে। এরপরে আবেদন সাবমিট করা যাবে না। এই সময়ের মধ্যে যারা আবেদন করবে এবং ইউজার আইডি প্রাপ্ত হবে তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করে
আবেদনটি সম্পন্ন করতে পারবে। আর যারা নিজে নিজে আবেদন করতে চান তারা করতে পারেন, আর যদি কেউ আবেদন করে আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে টেক্সট করতে পারেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন।